আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মাবুদ বারহাক রব্বে করিম কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে ঈমান কাকে বলে আর একজন মুমিনের জন্য কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করা অপরিহার্য সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, মেনে নেওয়া, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, নিরাপত্তা দেওয়া, আশঙ্কা মুক্ত করা। শরীয়তের পরিভাষায় ঈমানকে যদি আমরা দেখতে চাই তাহলে ঈমানের বিপরীত শব্দ যেটা সেটা হলো কুফর। কুফর শব্দের অর্থের দিকে খেয়াল করতে হবে। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, অস্বীকৃতি দেওয়া। তাহলে কুফরের বিপরীত যদি ঈমান হয়, ঈমান শব্দের অর্থ দ্বারায় স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নিকট ঈমান হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সহ সকল মৌলিক বিষয়ের স্বীকৃতি দেওয়া। আর স্বীকৃতি দিতে হয় তিনভাবে। একটা হলো তাসদিক বিল জিনান অর্থাৎ অন্তরের বিশ্বাস দ্বারা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান অর্থাৎ মুখে স্বীকার করা দ্বারা, আর তিন নাম্বার হচ্ছে আমাল বিল আরকান অর্থাৎ আমলের বা কর্মকাণ্ডের বাস্তবায়নের দ্বারা। সুতরাং ঈমান হলো অন্তরের বিশ্বাস, মুখে স্বীকার ও কর্মের বাস্তবায়নের সমন্বিত নাম, যা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের আনুগত্যের মাধ্যমে তার হুকুম আহকামগুলো মানার মাধ্যমে বৃদ্ধি পায় এবং তার নাফরমানি অর্থাৎ পাপাচারের মাধ্যমে হ্রাস পায়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা। ভিন্নভাবে বলা যায় ঈমান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত ওই সকল বিষয় যে বিষয়গুলো স্পষ্টভাবে এবং অবধারিত রূপে প্রমাণিত, সেই বিষয়গুলোকে সন্দেহ এবং সংশয়ের ঊর্ধ্বে এসে নিশ্চিতভাবে মেনে নেওয়া। সহিহ মুসলিম এসেছে, একবার জিব্রাইল নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান। ক্বালা আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। জিব্রাইল আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আমাকে বলেন ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবে, তার ফেরেশতাকুলকে বিশ্বাস করবে, তার রাসূলদেরকে বিশ্বাস করবে, তার আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করবে, মৃত্যু পরবর্তী আখিরাতের যে জীবন আছে সেটিকে বিশ্বাস করবে, আর তোমার ভাগ্যের ভালো এবং মন্দের উপর বিশ্বাস করবে। এখন আমরা জানবো একজন সচেতন মুমিন হওয়ার জন্য কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করা অপরিহার্য। এই জ্ঞানগুলোকে ওলামায়ে কেরাম 12টি ভাগে বিভাজন করেছেন। এক নাম্বার হলো উসুলুল ঈমান বা ঈমানের মূলনীতি সম্পর্কে আমাদের জানতে হবে। ঈমানের মূলনীতি হলো 3টি। আমরা সবাই জানি আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়েছেন যে কবরে আমাদের প্রত্যেককেই 3টি প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন হবে মারিফাতুর রব তথা রব সম্পর্কে, মান রব্বুকা। 2 নাম্বার প্রশ্ন হবে মারিফাতুদ দ্বীন অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, যে দিন দিয়েছেন, এই দিন সম্পর্কে, অমা দিনুকা। 3 নম্বর প্রশ্ন হবে মারিফাতুন নাবী অর্থাৎ নবীর পরিচয়, যাকে আল্লাহ তাআলা রিসালাত দ্বারা সম্মানিত করেছেন, সেই নবীর ব্যাপারে আমাদেরকে জানতে হবে, ওয়ামা নাবিউকা, তোমার নবীকে। আর এই 3টি বিষয় সম্পর্কে জানাই হচ্ছে ঈমানের মূলনীতি। 2 নম্বর হলো আহকামুল ঈমান অর্থাৎ কালিমাতুত তাওহীদের স্বীকৃতিদাতার জন্য কিছু শর্ত প্রযোজ্য। এই শর্তগুলো 2 প্রকার, একটা হলো পার্থিব জীবনের নিরাপত্তা ও মুক্তিজনিত শর্ত, আর একটা হচ্ছে পরকালীন জীবনের নিরাপত্তা ও মুক্তিজনিত শর্ত। পার্থিব জীবনের নিরাপত্তাজনিত শর্ত হলো 2টি। একটি হলো এই কালিমার মৌখিক উচ্চারণ ও স্বীকৃতি প্রদান করা। 2 নাম্বার হলো ঈমান বিনষ্টকারী কোনো বিষয়ে প্রকাশ না হওয়া। পরকালীন মুক্তি ও নিরাপত্তাজনিত শর্ত হলো 8টি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদানের জন্য এই 8টি শর্ত পূরণ করা অপরিহার্য। লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতিদাতা যদি এই 8টি শর্ত পূরণ করতে ব্যর্থ হন, তাহলে তার এই কালিমা উচ্চারণ, এই বাণী উচ্চারণ তার কোনো উপকারে আসবে না। এই 8টি শর্ত হলো, 1 নাম্বার আল ইলম অর্থাৎ কালিমাতুত তাওহীদের ব্যাপারে স্বচ্ছ
ও পরিষ্কার জ্ঞান অর্জন করা। 2 নাম্বার হচ্ছে আল ইয়াকিন, অর্থাৎ কালিমাতুত তাওহীদের ব্যাপারে সন্দেহ ও সংশয়মুক্ত দৃঢ় বিশ্বাস থাকা চাই। 3 নাম্বার হচ্ছে আল কবুল, অর্থাৎ কালিমাতুত তাওহীদকে অন্তর থেকে, মন থেকে, হৃদয়ের গহীন থেকে কবুল করে নেওয়া চাই, গ্রহণ করে নেওয়া চাই। 4 নাম্বার হচ্ছে আল ইনকিয়াদ, অর্থাৎ কালিমাতুত তাওহীদকে স্বীকৃতি দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের সামনে শারীরিকভাবে আত্মসমর্পণ করা চাই। 5 নাম্বার হচ্ছে আসিদক, অর্থাৎ কালিমাতুত তাওহীদকে অন্তর থেকে সত্যায়ন করা চাই। আর 6 নাম্বার হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই এই কালিমার স্বীকৃতি দিতে হবে। 7 নাম্বার হচ্ছে আল মাহাব্বাহ, অর্থাৎ এই কালিমাতুত তাওহীদের ব্যাপারে আন্তরিকতা ও যথেষ্ট ভালোবাসা থাকা চাই। 8 নাম্বার হচ্ছে জাহদুত তাগুত, অর্থাৎ তাগুতের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা চাই। আমরা পরবর্তী একটি পর্বে কালিমাতুত তাওহীদের এই শর্তগুলো নিয়ে দলিল সহকারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো আরকানুল ঈমান বা ঈমানের মূল উপাদান। রোকন শব্দের অর্থ হলো মূল অংশ বা উপাদান, আর রোকন শব্দের বহুবচন হলো আরকান, অর্থাৎ যে সকল মূল উপাদান দিয়ে ঈমান গঠিত হয় সেই মূল উপাদানগুলো আমাদেরকে জানতে হবে। আরকানুল ঈমান হলো 6টি, অর্থাৎ ঈমানের মূল উপাদান যে সকল উপাদান দিয়ে ঈমান গঠিত হয় সেগুলো হলো 6টি। 1 নাম্বার হলো আল ঈমানু বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। 2 নাম্বার হচ্ছে আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 3 নাম্বার হচ্ছে আল ঈমানু বির রুসুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনা। 4 নাম্বার হলো আল ঈমানু বিল কুতুব, অর্থাৎ আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলা প্রেরিত সমস্ত কিতাবসমূহের উপর ঈমান আনা। 5 নাম্বার হচ্ছে আল ঈমানু বিল ইয়াউমিল আখির, অর্থাৎ কিয়ামতের দিবসের উপর ঈমান আনা। আর 6 নাম্বার হলো আল ঈমানু বিল কদর, অর্থাৎ ভাগ্যের ভালো এবং মন্দের উপর ঈমান আনা। আমরা পরবর্তী একটি পর্বে আরকানুল ঈমান নিয়ে বা ঈমানের মূল উপাদানগুলো নিয়ে দলিল সহকারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার আমাদেরকে যে বিষয়ে জানতে হবে সেটা হলো আরকানুল ইসলাম বা ইসলামের মূল উপাদান। ইসলামের মূল উপাদান হলো 5টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, অর্থাৎ ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের উপর। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার ইকামাস সালাহ, অর্থাৎ সালাত কায়েম করা। 3 নাম্বার ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার হজ, অর্থাৎ হজ পালন করা। আর 5 নাম্বার হচ্ছে ওয়া সাওমি রমাদান, অর্থাৎ রমজানে রোজা পালন করা। 5 নাম্বার আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো ঈমানের শাখা। এই ঈমানের পরিচয়ের মধ্যে বলা হয়েছে কতগুলো বিষয়কে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমলে পরিণত করার সমষ্টি হলো ঈমান। সুতরাং এ থেকে বোঝা গেল ঈমানের কিছু বিষয় অন্তর দ্বারা সম্পন্ন হয়, আবার কিছু বিষয় জাবান বা মুখ দ্বারা সম্পন্ন হয়, আবার কিছু বিষয় এমন আছে যেগুলো হাত, পা বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পন্ন হয়। এই সবগুলোকে ঈমানের শাখা বলা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান, অর্থাৎ ঈমানের 70-এরও বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এই সাক্ষ্য দেওয়া। এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এবং লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। বড় বড় ইমামগণ হাদিসের ইঙ্গিত পেয়ে গবেষণা করে কোরআন হাদিস থেকে ঈমানের 77টি শাখা নির্ণয় করেছেন। এর মধ্যে অন্তর দ্বারা সম্পন্ন হয় 30টি, জাবান দ্বারা সম্পন্ন হয় 7টি এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পন্ন হয় 40টি। এই শাখাগুলো আমাদের মুখস্থ থাকা উচিত, কেননা এই শাখাগুলো মুখস্থ না থাকলে কোন শাখা আমাদের মধ্যে আছে আর কোনটি নেই সেটি বুঝতে সমস্যা হতে পারে। 6 নম্বরে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হলো ঈমান ও ইসলাম ভঙ্গকারী বিষয়, অর্থাৎ যে সকল কারণে একজন মুমিনের ঈমান ভেঙে যেতে পারে, একজন মুসলিমের ইসলাম ভেঙে যেতে পারে, আর সেগুলো হলো 10টি। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা, তাদেরকে ডাকা, শাফাত কামনা করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। 4 নাম্বার হচ্ছে ইসলামের কোনো বিষয়কে ঘৃণা করা। 5 নাম্বার হচ্ছে দ্বীনের কোনো বিষয়কে সমালোচনা করা। 6 নাম্বার হচ্ছে
কাফেরদের মতবাদকেও সঠিক মনে করা। 7 নাম্বার হচ্ছে মুসলমানদের বিপক্ষে কাফেরদেরকে সাহায্য করা। 8 নাম্বার হচ্ছে জাদু, অর্থাৎ জাদু শেখানো এবং জাদু দ্বারা কোনো স্বার্থ হাসিল করা বা জাদু প্রয়োগ করা। আর 9 নাম্বার হচ্ছে কোনো ব্যক্তিকে শরীয়তের উপরে স্থান দেওয়া, অর্থাৎ তার জন্য শরীয়ত মানার প্রয়োজন নেই এমন বিশ্বাস করা। আর 10 নাম্বার হলো দিনের সাথে, আল্লাহর বিধানের সাথে বিমুখ আচরণ করা, অর্থাৎ দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, সে দিনের প্রতি বেখেয়াল উদাসীন, দিন জানে না, দিন বোঝে না, দিনের প্রতি আগ্রহ তার দেখা যায় না। তার এই দিনের আচরণটা এটাকে বিমুখ আচরণ বলে। এই বিমুখ আচরণের কারণে ঈমান ভেঙে যায়। আমরা ঈমান ভঙ্গকারী বিষয়গুলো নিয়ে পরবর্তী একটি পর্বে দলিল সহকারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 7 নাম্বার আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো ইবাদাহ। ইবাদাহ কী জিনিস, কোন কোন বিষয়গুলো ইবাদাহ হবে, ইবাদাহ হওয়ার জন্য বা ইবাদত হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য, ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড বা কবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য কি কি শর্ত লাগবে, এই বিষয়গুলো জানতে হবে। 8 নাম্বার আমাদেরকে জানতে হবে তাগুত সম্পর্কে, অর্থাৎ তাগুত কী জিনিস, তাগুত কাকে বলে, কোন কোন বিষয়গুলো তাগুতের অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। 9 নাম্বার আমাদেরকে জানতে হবে শিরকের ব্যাপারে, অর্থাৎ শিরক অর্থ কী, শিরক কাকে বলে, শিরক কত প্রকার ও কী কী, এই বিষয়গুলো জানতে হবে। 10 নাম্বার আমাদেরকে জানতে হবে কুফর সম্পর্কে, অর্থাৎ কুফর অর্থ কী, কুফর কাকে বলে, কুফর কত প্রকার, এগুলো আমাদের জানতে হবে। 11 নম্বর আমাদেরকে জানতে হবে নিফাক সম্পর্কে, নিফাক কী জিনিস, নিফাক শব্দের অর্থ কী, নিফাক কাকে বলে, নিফাক কত প্রকার ও কী কী, এগুলো জানতে হবে। সর্বশেষ 12 নম্বরে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো সুন্নাহ এবং বিদআহ, অর্থাৎ সুন্নাত কী জিনিস আর বিদাত কী জিনিস, সুন্নাত কোন কোন বিষয়গুলো, বিদআত কোন কোন বিষয়গুলো, বা বিদাত চেনার মূলনীতি বা মূল উপাদান কী কী। যদি আমরা সচেতন ও পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, যদি আমরা বাসরাতের সাথে অর্থাৎ জ্ঞানবোধের সাথে ঈমানকে অর্জন করতে চাই, তাহলে এই 12টি বিষয়ের জ্ঞান অর্জন করা অপরিহার্য। আল্লাহ আমাদেরকে এই 12টি বিষয়ের জ্ঞান অর্জন করে এই জ্ঞানগুলোর আলোকে নিজেদের ঈমানকে, নিজেদের আমলকে সাজানোর তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান।